হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত। তোদের যেই নেতারা 1000 কোটি টাকা লুট করেছে, একটাও খাইতে পারে নাই, ঠিক না বেঠিক? খাইতে পারবিও না। গরিব মানুষ অল্প আনে অল্প খায়, বিবির সাথে ঘরে ঘুমায়, ঠিক না বেঠিক? আর ওই নেতা খেতাদের কোনো তাল আছে কোথায়? এখন কে কোথায় কেউ জানে না। তবে একজন জানেন, তিনি কে? তিনি কে? এখনো যদি ভালো চাস, যত টাকা লুট করেছিস ফেরত দে। যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস, মার চা মানুষের কাছে। অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে। যারা মুসলমান তারা আমাদের কি? তারা আমাদের কি? চিন্তা করেন না, অচিরেই আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাব, ঠিক না ঠিক? সেই দিন বেশি দূরে নয়। 7 সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা, আমাদের মধ্যে আসতে বাধ্য হবে যদি আমরা এক হই, ঠিক না ঠিক? আমরা এক হব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আছে না নাই? প্রথম ঘর কি? কোরআন কি? অধ্যয়ন। কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়তে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? ইসলামী। 4 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি জামাতের না, এগুলো আল্লাহর কাজ? আরো জোরে বলেন। তারপরে সামাজিক কাজ, জনগণের খেদমত করা, কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কাউকে রোগীর সেবা করা, এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আছে না নাই? কয় ঘন্টা ব্যয় করলেন সেটা লেখেন। এবার আত্মসমালোচনা করেন, কোন টাকা চুরি করেছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা, বিবির হক নষ্ট করেছেন কিনা, ঠিক না ঠিক? আমাদের আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। ইসলামের নবী যে কোনো সাহাবী বিয়ে করতে আসলে আগে কিসের কথা জিজ্ঞেস করতেন? কিসের কথা? মহারানার কথা জিজ্ঞেস করতেন। এক দরিদ্র সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলছে আমার কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এবার বললেন, তার কাছে বিয়ে দাও, সে সম্পদশালী। আলহামদুলিল্লাহ। 4টা সূরা রাখবেন। কয়টা? কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার সূরা জিলজালকে রাসূলুল্লাহ বর্ণনায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? নিসফুল কোরআন বললেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। জাতীয় কবিকে ভোলা যায় না, কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে যাইবেন? নাকি কবরের কাছে, নাকি তাবিজের কাছে? তাবিজ বাঁধা রাখে, আর চুমা দেয়, তাবিজে তারে বাঁচাবে। তুমি মুশরিক, তাবিজ ছিঁড়ে ডেনে ফেলে দাও। তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক একজনের সাথে। তিনি কে? একজনের উপর ভরসা করব, তিনি কে? প্রতিদিন সকালে পড়বো হাসবুনাল্লাহু, পড়েন, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, তাহলে আল্লাহর ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে,
ওই লোকদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? আপনাদের এই নাটোর, এটা নাটোর না, ওইটা রাজশাহী কোন থানা? বৃহত্তর পুঠিয়া, বেলপুকুর আলাদা থানা হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই রাজশাহীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? জোরে বলেন। এরপরে কি পাওয়া যায়? হ্যাঁ, শিবির পাওয়া যায়। শুনেন, জাতিসংঘ একটা সার্ভে করেছে বাংলাদেশের উপর। সার্ভে করে জাতিসংঘ বলেছে রাজশাহীর লোক সবচেয়ে শান্তিপ্রিয়। সারা উপমহাদেশের উপর সার্ভে করে, এটা তাদের সার্ভের রেজাল্ট। তা আমি দেখলাম কেন এটাকে সবচেয়ে শান্তিপ্রিয় বলেছে, কারণ এই রাজশাহীতে মাজার কম, এই রাজশাহীতে মাজার পূজারি কম, শিরক কম। ঠিক তবে ঠিক। এই রাজশাহীতে এক আল্লাহর ইবাদতকারী বেশি না কম? সহিহ সুন্নাহর অনুসারী বেশি না কম? যেমন দুরুদ পড়তে গেছি, আপনারা বলেছেন দুরুদ ইব্রাহিম, আর কিছু মাজার পূজারি কবর পূজারি তো দুরুদ ইব্রাহিম চিনেই না। আল্লাহুম্মা সাল্লি, এটা কোন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা নবী পড়েছেন সেটা আমরাও পড়বো। রাসূল এই দুরূদটা পড়তেন, আমরা এই দুরূদটাই পড়বো। ঠিক না বা ঠিক? ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ, আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, আল্লাহর দল ছাড়া কারো দল করব না। ঠিক না বা ঠিক? মনে কষ্ট হলেই কোথায় যাব? মসজিদে। কোথায়? অথবা নামাজে। বিবি কষ্ট দিয়েছে, কোথায় যাব? নামাজে। আপনি বিবিকে কষ্ট দিয়েছেন, বিবি কোথায় যাবে? কোথায়? বিবিরা আল্লাহর কাছে ধন্না দেন। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন, তাহলে বিবি আর আলাদাভাবে কাউকে হেলো বলবে না, আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ। খবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক না বা ঠিক? রাতের বেলায় ফেসবুক দেখে শুবা, তুমি ঈমান নিয়ে শুইতে পারবা না, বেঈমান হয়ে শুইবা। ঈমান নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে। ঠিক না বা ঠিক? মুমিন, আমরা মুমিন হতে চাই, রাজি আছি তো? কারণ মুমিন না হলে আল্লাহ আমাদের এই জিনিসগুলো ক্রয় করবেন না। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন। সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন। ঠিক না বা ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান হয়নি। আজান বন্ধ করে রেখেছে তারা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব। সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেক দিন লিখতে হয়। ঠিক না বেটি? আমি যখন কোনো কাজ করব, এই ভাই যখন খবর নিবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম, আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি,
সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। ঠিক আছে তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম আল্লাহ, যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি? সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানবে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশি গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট রেখে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটা ইট তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে। একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলেন। কত সার্টেন দেখেন। কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহকে গিয়ে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। ফাঁসির জল্লাদ বলছে স্যার আপনি ঘুমাবেন? বলছে আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব। তিনি শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ওনার কি, জোরে বলেন, কি ওনার ফাঁসি। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করে নতুন ড্রেস পরলেন। 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস তিনি পড়তেন। সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you offer the prayer। যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন। কার কথা? কার কথা? সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পরবেন, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। তিনি নতুন একটা ড্রেস পরলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘ সময় সালাত আদায় করলেন, মুনাজাত ধরলেন আল্লাহর কাছে, আর বললেন এখন চলেন ফাঁসি কাস্টে চলেন। 6 জন লোক আসলো ধরার জন্য, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দুয়ার। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি এদের সবার কোলে বড় হয়েছে। ওনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই নজিব। কাশেম আলী মিন্টুর ছেলে আরমান আমার জামাই। আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি। আল্লাহ 2 জনের হায়াত দারাজ করেন। 8 বছর আয়না ঘরে, কয় বছর? 8 বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো কোন লয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে, ব্যারিস্টারকে তো নয়। ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস লয়ার। মতিউর রহমান নিজামী গাফরাহুল্লাহ ছেলেরা দেখা করতে গিয়েছে,
মুচকি হেসে সবাইকে আদর করছে। আমার নাতি মুয়াজ নাম, বলছে না না দাদা আমার কাছে কি চাও? দাদাকে তো আল্লাহর সাথে দেখা করতে যাব। মুয়াজ মুচকি হেসে বলছে তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে এসো। হাসি মুখে বিদায় দিচ্ছেন। মীর কাসেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ তিনি তার দুই নাতনির সাথে দুষ্টুমি করছেন। একটার নাম তাকওয়া আর একটার নাম মরিয়ম। 1 ঘন্টা 3 ঘন্টা পরে তার ফাঁসি, 4 ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন যাতে নাতিনরা টেন না পায়। মতিউর রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে, যেটা আমার জামাতা, তাকে বললেন বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে আব্বা আপনার প্রিয় ড্রেস আপনি পরেন। আপনার প্রিয় ড্রেস হলো পাজামা পাঞ্জাবি এবং টুপি। আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদাই পরেন। তিনি পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন। জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে বলছে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সোনার মালা। 5 জনের একজনও প্রাণ ভিক্ষা জায়েজই তো নাই। কে দিবে প্রাণ ভিক্ষা? আল্লাহ ছাড়া কে দিবে? ঠিক না বেঠি? কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দে? আর কে? প্রাণ তো তুমি বানাও নেই, একটা কুফরি সিস্টেম এটা। অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট। কাকে মাফ করো তুমি? কি অথরিটিতে মাফ করো? তুমি কে? আমার ভাই খুন হয়েছে আমি মাফ করব, ঠিক না বেঠি? আমার বাপ মাফ করবে, তুমি কে? কোন সিস্টেম নেই। গোলাম আজম রাহিমাহুল্লাহর কাছে বলা হলো আপনি কি ভয় পান? উনি মুচকি হেসে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই। আমরা কাকে ভয় পাই? আরো চিৎকার করে বলেন। কার জন্য এসেছি, কার জন্য যাব? প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। হেফাজতের একজন আলেম বলছেন আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম, তার নাম বললে আপনারা চিনবেন। সে বলছে জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমি মুতমাইন হয়েছি জামাত একটা হক দল। নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের কোনো ডর ভয় নাই। মামলা কত দিবি দে, কত পুলিশে ধরবি ধর। শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে, এই জন্য আমরা নেই। ঠিক না বেটি? একটা মেয়ে বলেছিল পুলিশ ভাইয়েরা আমরা যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন? মনে আছে না আপনাদের? আমরা যদি অস্ত্র নেই এক মিছিলের লোকেরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট। অতএব অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না। টিকা টিপতে টিপতে গোলা শেষ, এরপরে দৌড় ছাড়া আর কোনো উপায়, দৌড়ে যাবা কোথায়? এজন্য আমরা সব কোরআনের উপরে থাকবো। রাজি আছি তো? আমার ভাই 5-3টা জিনিস থাকলে সে আমার কি ভাই? আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। কতক্ষণ থাকবেন আপনারা? লোকেরা তো লড়েই না দেখি। হ্যাঁ সারা রাত থাকবেন? আচ্ছা আপনার সারা রাত থাকেন, আমি চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের কোনো দুশমন নাই, আমরা সব এক আল্লাহর গোলাম। ঠিক না বেঠি? যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশমনি। মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে। আসো, শুধু পলায়া থাকার দরকার নাই। মানুষের সম্পদ মানুষকে ফেরত দাও, মানুষই তোমাকে মাফ করে দিবে। ঠিক না বেঠি? এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে? গত 18 বছরে কত টাকা বাহিরে গেছে? কত? আরে কয় হিসাব নাই। হিসাব তোমার কাছে নাই, সরকার একটা হিসাব দিয়েছে মাত্র 22 লক্ষ কোটি। 22 লক্ষ কোটি
বিদেশে গেছে, তারপরেও আমাদের দেশ টিকে আছে, কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে, ঠিক না বেটি? সেজদা দেয় কাকে? অন্তত জুমার দিন তো দেয়, বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয়, বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি, রমজানে কিন্তু আল্লাহরে মানি ঠিক মতো, আছে না নাই? আবার যখন করোনা শুরু হলো, হায় রে মসজিদে ভিড়। যেই রাতে করোনা শুরু হলো, আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না, দেখি যে ঢাকায় পোলাপান ভর্তি। কইলাম কি রে? কয় জানেন না কি জানি আইছে। তাহলে কি আইছে? কয় করোনা। আমি কি করবো না বেটা? কয় না, এটা হলো রোগের নাম, রোগের নাম, ধরবো খায়া লাইব। কইলাম তো কি করবি? কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ক্যা? কইলাম অজু করছ? কম মুখ ধুই আইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না বেটি? এই মসজিদে আসলেই বরকত আছে না নাই? আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই? ফেরাউন যখন সাগরে, লোহিত সাগরে ডুবতেছে, জিবরাইল আমিন বলছেন, সহিহ হাদিসে এসেছে, আমি তার মুখে কাদা মারছি। কি মারছে? কাদা। কাদা চিনেন তো? আমি তার মুখে কাদা মারছি, কারণ সে যেন আল্লাহর কাছে মাপ না চায়। আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়, তাকে মাফ করে দিবেন কে? এই জন্য আমি তার মুখে কাদা মারছি, যাতে সে আল্লাহর কাছে মাপ চাইতে না পারে, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা। এই জন্য কখনো শিরক করব না। শিরক আছে যেখানে, জান্নাত নাই। এক আল্লাহকে মানবো, মসজিদ মুখী হব, ঠিক না বা ঠিক? আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব, আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে? আল্লাহ। সব দেখেন, এখন এই যে আমরা আছি, আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো? এই সন্ত্রাসীরা গিয়েছে, কয়দিন হয়েছে? কয়দিন? প্রায় 2 মাস। লোকেরা শান্তিতে আছে না নাই? কোনো মামলা আছে? কোনো দৌড়াদৌড়ি আছে? কথা কন না কেন? শুধু ট্রাফিক গুলো একটু স্লো, কারণ পথে পয়সাও নাই, পুলিশের কামও। পয়সা দিবা, কাম করো, পয়সা দিবা না। সার্জেন্ট মুখে হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি ভাই? কয় না হুজুর কিছু না। আল্লাহ ওই মিয়া তুমি এখানে আসো। কয় হুজুর আসতেছি। আবার গিয়ে হেনে বলিস। আরে ভাই, ডিউটি পালন কর, শান্তি সামনে আসবে, ঠিক না বেটি? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত। তোদের যেই নেতারা 1000 কোটি টাকা লুট করেছে, একটাও খাইতে পারে নাই, ঠিক না বেটি? খাইতে পারবিও না। গরিব মানুষ অল্প আনে, অল্প খায়, বিবির সাথে ঘরে ঘুমায়, ঠিক না ঠিক? আর ওই নেতা খেতাদের কোনো তাল আছে কোথায়? এখন কে কোথায় কেউ জানে না, তবে একজন জানেন। তিনি কে? তিনি কে? এখনো যদি ভালো চাস, যত টাকা লুট করেছিস ফেরত দে। যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস, মার চা মানুষের কাছে। অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে, এখনো হত্যা বেরোচ্ছে। কত হত্যা হয়েছে বলেন তো? হত্যার সংখ্যা কত? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল, এখানে কত হত্যা হয়েছে বলেন? 1600+ যোগ হচ্ছে। আমি একজন রিকশালার ছেলের কথা প্রায় বলি। যাত্রাবাড়িতে মিছিল শুরু হলো, আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। ছেলে ভাত খাচ্ছিল, ক্লাস 8-এ পড়ে। মাকে বলছে, মা ওই যে আল্লাহর মিছিল শুরু হয়েছে, আমি আর ভাত খাবো না। দৌড় দিয়ে চলে এসছে। আসার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল। ছেলেটি রিকশালার একমাত্র ছেলে। লোকেরা ধরাধরি করে কোনো রিকশা পায় না, দেখে দূর থেকে একজন মধ্যবয়সী লোক রিকশা চালিয়ে আসছে। বলছে, বাবা আমাদের রুগীটাকে আপনি একটু আপনার রিকশায় করে হসপিটালে নেন। রুগীকে যখন রিকশাতে শোয়ালো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে। এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিকশাওয়ালা স্বামী উত্তর দিয়েছে, তোমার ছেলে গুলি খেয়ে আমার রিকশায় ঘুমানো। একটা দুইটা নয়, মা শিশুকে দুধ পান করাচ্ছে। শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ খাচ্ছে।
এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না, হাতে দেখে শুধু রক্ত আর রক্ত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ পড়ে নেই। এজন্য আমার আল্লাহ বলছেন, হত্যা করো ওদেরকে। যারা তোমাদেরকে হত্যা করেছে ওরা যদি কাবার ভিতরে হত্যা করে, ফাকতুলুহুম ফিল কাবা, ওখানে তাদেরকে হত্যা করো। যালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের পরিণাম। ঠিক না ঠিক? কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব মসজিদমুখী হোক, আমরা চাই সব কোরআনমুখী হোক, আমরা চাই সবাই আল্লাহর দলের লোক হোক। ঠিক না ঠিক? কারণ কি? আল্লাহ এটা চান। আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এখানে হলো ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর সূরা আনফালে হলো ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মানুষের মতবাদের ধ্বজাধারীদেরকে হত্যা করো যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহর না হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো। এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা, কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই আমরাও তাদের ক্ষতি করা জায়েজ নাই। আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই, মুখে খাবার তুলে দেব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। কোন হারাম আমরা প্রশ্রয় দেব না। আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল। ঠিক না ঠিক? শরীফ কি হয়েছে? কি সমস্যা দেখেন, কি যন্ত্রণা। এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। তারপরেও আপনারা যা আছেন, নাস্তিকেরা কিন্তু বসে নাই। ঠিক না ঠিক? এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক? খবর নাই আপনাদের? কয়জন? এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, সব এ টু জেড। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন? কথা বলেন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে? হিন্দু। মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই? কথা বলেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। হিন্দু ভাইদের অধিকার থাকবে, আপনাদের অধিকার 100% থাকবে, আপনাদের সাবজেক্টও থাকবে। কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আনার কোন সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আজকে একটা জিনিস নিয়ে যাব। আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে বিক্রি করব? পুরা সময়টা কার তসবিহ পড়ব? আল্লাহর তসবিহ পড়ব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে? না। এগুলো কি আছে? হ্যাঁ, আচ্ছা। আমার প্রিয় ভাইয়েরা, দোয়ার দিকে যাচ্ছি, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এই বেলপুকুর রাজশাহীর প্রান্ত থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের তেলাওয়াত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জামাতের 4 জন
জামাতের 5 জন সহ আরো নেতা কর্মী যারা প্রাণ দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সোনার টুকরা ছেলেগুলো চলে গেছে, যেই মেয়েরা জান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। আল্লাহ, আমরা যারা এই আন্দোলনে শামিল হয়েছে আমাদের সবাইকে তুমি এক করে দাও, আমাদের সবাইকে এক মসজিদের তলে একত্রিত করে দাও। আমাদের হিন্দু ভাই বোনদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো, তাদের বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আমাদের মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দা পুশিদায় থাকার তৌফিক তুমি দান করো। আজকে আমাদের মাহফিলের সভাপতি মুস্তাকিম আহমদকে তুমি কবুল করো। আমাদের আজকের প্রধান মেহমান রেজাউর রহমান একামতে দিনের শ্রেষ্ঠ সিপাহ সালারকে তুমি কবুল করো। থানা নেতৃত্ব, জেলা নেতৃত্বকে তুমি কবুল করো। আমাদের প্রিয় রাহবার শফিকুর রহমানের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ, বিএনপির যত নেতা কর্মী সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি ইসলামের পতাকা তলে এক করে দাও। আল্লাহ, আমাদের প্রশাসনে যাদেরকে দিয়েছো তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আজকে যারা দেশ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। যত দূর থেকে এসেছে, যত দূর থেকে ভাই বোনেরা এসেছে, তত বেশি রহমত তাদেরকে দান করে দাও। সব রকমের বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আজম সহ আমাদের যত নেতা চলে গেছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, রাজশাহীর যে সমস্ত ভাইয়েরা জান দিয়েছে তাদেরকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সময়ের উপস্থিতি এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা তারেক রহমান, তারেক মনোয়ার। আল্লাহ তাকে হায়াত নিয়ে তার দোয়া করি। সময়ের উপস্থিতি সমাজ উপস্থিতি আগামীকাল 3 অক্টোবর